বড় মেয়ের জন্মদিন 3 দিন পর, কিন্তু ও বলল মা আমি থাকবো না তো, তাই আগেই ট্রিটটা দিয়ে দাও। তাই আজকে চলে এলাম আমাদেরই হাওড়া ময়দানের প্লাটিনা মলে ঠিক 5 তলায় দিল্লি খাস রেস্টুরেন্টে। এটা ঠিক বারবিকিউ নেশনেরই পাশে। বারবিকিউ নেশনে আমরা আগে অনেকবার এসেছি, কিন্তু এই দিল্লি খাসেই এই প্রথমবার। দেখি এর খাবার দাবার কেমন হয়। আমি 2 মেয়েকে নিয়ে আগেই চলে এসেছিলাম। এই যে আমার কর্তামশাই এখন এই ভিডিও করতে করতে ঢুকছে। আমি হাই বললাম। বড় মেয়ে, এই যে ছোটো মেয়ে কিছুতেই বলবে না, ওকে বলছে বল বল বল, তখন একটু বলল। নিচ ওপর থেকে নিচটা এরকম দেখায়। এই যে একটা কমপ্লিমেন্টারি একটা আমাদের খাবার দিয়েছিল, আলু চাট বলে, সেটা খুবই টেস্টি ছিল। এখানের অ্যাম্বিয়েন্সটাও ভীষণ ভালো, একটা আলো অন্ধকার মিশিয়ে একটা ভীষণ সুন্দর লাগছিল। বড় মেয়ে আমার আর কর্তামশায়ের একটা ছবিও তুলে দিয়েছিল, আর এই রেস্টুরেন্টেরও কয়েকটা ছবি তুলে নিয়েছিল। দেখুন কি সুন্দর, আমার তো বেশ ভালোই লেগেছে, আর বড় মেয়েরও পছন্দ হয়েছে দেখে আমিও খুব খুশি। বাইরে বেরিয়ে আমরা কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম। বাইরে একটা ক্রিসমাস ইভের একটা আমেজ ছিল, অনেক সব ক্রিসমাস ট্রি দিয়ে ডেকোরেশন করেছিল। তারপরে আমরা স্টার্টারে অর্ডার করেছিলাম 2 রকমের কাবাব, কিন্তু একটা কাবাব ছিল একটু গ্রেভি দেয়া। আমি এই কাবাবটা ফার্স্ট টাইমই খেয়েছি, এর আগে কোনো গ্রেভি দেওয়া কাবাব খাইনি। তারপরে মেন কোর্সে আমাদের সামান্যই আমরা খাবার নিয়েছিলাম, স্টার্টারটাই আমাদের পেট ভরে গিয়েছিল, কিন্তু খাবারটা ছিল ভীষণ টেস্টি। কেমন লাগলো খাবার? কাবাবগুলো তো ভালো হচ্ছে খাবার। ওর বাবাকে জিজ্ঞাসা করছিল বাবা কেমন হয়েছে, তো বাবা বলেছিল ভীষণ ভালো। পিয়ানা হাই। তারপরে বাড়ি চলে এসেছিলাম। তারপরে কয়েকটা ছবিও তুলেছিলাম। এই যে আবার কয়েকটা ছবিও তুলে বাড়ি চলে